বাংলাদেশ দলে পাপন ভাই ছিল বেস্ট ক্যাপ্টেন। 10 জন খেলতো, পাপন ভাই ক্যাপ্টেন্সি করতো, মাঠে মাঝামাঝি ঘোরাঘুরি করতো। 20টা ইনিংসে রান করছে যা, সেটার এভারেজ হচ্ছে 16, স্ট্রাইক রেট হচ্ছে 100। কি আমাদের চিন্তা ভাবনা হচ্ছে টিকে থাকার চিন্তা, সংগ্রাম। আপনি চিন্তা করেন যে বাংলাদেশের ক্রিকেটারদের চিন্তার জায়গা, মানে পারফর্ম আপনি কেন করবেন, আপনার করার দরকার নেই। লিটন কুমার দাস, ফারুক আহমেদ তাকে ভবিষ্যৎ টি-20 নেতা হিসেবে তৈরি করতে চান, তাকেই দায়িত্ব দিতে চান। গতকালকে সংবাদ সম্মেলনে মোটামুটি ফারুক আহমেদ সেরকম একটা কথা বলেছেন যে এই গত রিসেন্ট পাস্টে দু একজন যারা ক্যাপ্টেন্সি করছে তাদের মধ্য থেকে একজনকে টি-20 ক্যাপ্টেন বানানো হবে। তো এই গত রিসেন্ট পাস্ট মান্থসগুলোতে আসলে লিটন ছাড়া কেউ ক্যাপ্টেন্সি করে নাই। আমি লিটনের বিরুদ্ধে না, কিন্তু একজন ক্রিকেটার যিনি ফর্মে নাই, টি-20তে গত 24 ইনিংসে একটা 50, সেই পার্টিকুলার ক্রিকেটারকে আপনি যদি ক্যাপ্টেন বানান তাহলে তো তার পারফরমেন্স করারই দরকার নেই, সে তো লাইসেন্স পেয়ে গেল, আমি তো ক্যাপ্টেন নাম্বার 1। এর থেকেও বড় ব্যাপার, পারফর্ম না করে আমি ক্যাপ্টেন হইতে পারি। এখন যদি আপনি বলেন যে ও ভালো ক্যাপ্টেন, যে কারণে তাকে নিব, ও খেলুক, ও যা পারুক খেলুক, ও কুতকুত খেলুক, ও বৈশা থাকুক, ও রিটায়ার্ডার হয়ে ফিরে যাক, ওর খেলার কোনো দাম নাই। বাংলাদেশ 10 জনেই খেলবে, 10 জন ক্রিকেটার, একজন ক্যাপ্টেন। এখন আপনি চাইলে এটা বলতে পারেন। তো এইটা বইলা যদি আপনি একজনকে ক্যাপ্টেন্সি দেন ইন্টারন্যাশনাল এরেনাতে, যা 24 ইনিংসে একটা 50, এর থেকে হাস্যকর কি হইতে পারে? আর যদি এইটাই হয় তাহলে তো আমাদের বাংলাদেশের সেরা ক্যাপ্টেন পাপন ভাই হয়ে যেত। কারণ পাপন ভাই হচ্ছে অনেক কিছু জানতো, আউট হওয়ার পর কেন আউট হইলো, ইনসুইং হয়েছে না আউটসুইং হয়েছে, হ্যাঁ, কিভাবে ব্যাটটা প্লেস করলে আউট নাও হইতে পারতো, কিভাবে হিট করলে ছক্কা হইতে পারতো। পাপন ভাই তো এই কথাগুলো খুব সুন্দর সুন্দর বলতো। তাহলে তো বাংলাদেশ দলে পাপন ভাই ছিল বেস্ট ক্যাপ্টেন। 10 জন খেলতো, পাপন ভাই ক্যাপ্টেন্সি করতো, মাঠে মাঝামাঝি ঘোরাঘুরি করতো। এখন আপনি 24 ইনিংসে একটা 50, আধুনিক ক্রিকেটে 2024 সালে 20টা ইনিংসে খেলছে, 20টা ইনিংসে রান করছে যা, সেটার এভারেজ হচ্ছে 16, স্ট্রাইক রেট হচ্ছে 100। আমার ভাই সব মুখস্থ কম্পিউটার, বুঝছেন? তো এরকম একজন ক্রিকেটারকে টি-20তে এক বছরে 20 ইনিংসে স্ট্রাইক রেট 100, ওয়ানডে তো এখন 100 স্ট্রাইক রেট চলে না। রোহিত শর্মার আলোচনা একটু আগে করছিলাম যে 25 বলে 40 করে দেয়, প্যাড আপ করা ক্রিকেটার রোহিত আউট হওয়ার পর যে নামে, ও জানে যে আমি ওর থেকে বেশি পিটিয়ে দিতে পারবো। সো আপনি টি-20তে 100 স্ট্রাইক রেট আর 16 এভারেজের একজন ক্রিকেটারকে ক্যাপ্টেন্সি দিচ্ছেন, কারণ সে ক্যাপ্টেন্সি পারে। এর থেকে অথর্ব চিন্তা ভাবনা হইতে পারে? তাহলে